কারণ সেদিনই আমরা বলেছিলাম আমরা আইন হাতে তুলে নেব, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভিকটিম, তারা অবশ্যই ন্যায় বিচার হওয়ার অধিকার রাখেন এবং প্রতিকার চাইতে হবে আইনি পন্থা, নিজের হাতে আইন তুলে নিয়ে নেওয়া। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। দুই এক জায়গায় তার হালকা ব্যতিক্রম যেটা করেছে, সংগঠন এখানে যথাযথ পদক্ষেপ নিয়েছে, কারো মুখের দিকে তাকায়নি। কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকে সমর্থন করি না এবং সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে আমরা লালন পোষণ করি না। এ পরিবর্তনের পর আমাদের প্রথম অগ্রাধিকার ছিল ক্রন্দনরত শহীদ পরিবারগুলোর পাশে যাওয়া, দাঁড়ানো। দল হিসাবে নিশ্চয়ই আমাদের সীমাবদ্ধতা আছে, তারপরে মানবিক দায়বোধের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি শহীদ পরিবারে পৌঁছে যাওয়ার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার এবং একটা সংগঠন হিসাবে যতটুকু সম্ভব সেই সাপোর্টটুকু তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা কৃতজ্ঞ, তারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সেখানে যাওয়ার এবং আমাদের সাপোর্টও তারা অনুগ্রহ করে গ্রহণ করেছেন। তারা গ্রহণ না করলে আমরা এই সুযোগটা নিতে পারতাম। এই জন্য আবারও তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকি। এরপরে অগ্রাধিকার আমাদের ছিল আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের দিকে নজর দেওয়া। কিন্তু এই চ্যাপ্টার এত বিশাল, আমাদের হিসাব মতো 24,000-এর ঊর্ধ্বে মানুষ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্রিটিক্যালি ইনজিওর্ড। তাদের আঘাত খুবই ভয়াবহ, খুবই মারাত্মক, খুবই গভীর। এদের মধ্যে প্যারালাইজড ভাই বোনেরাও আছে। এই চ্যাপ্টারে আমরা খুব বড় কিছু করতে পারিনি, কিন্তু আমরা তাদের সাথেও আছি। কিভাবে তাদেরকে দেশের ভিতরে চিকিৎসা সর্বোচ্চটা দেওয়া যায় এবং বিদেশে পাঠানোর জন্য সরকার কি উদ্যোগ নিতে পারে, আমরা সেই ব্যাপারে সরকারকে অনুরোধ করেছি, সহযোগিতা করেছি, চাপ প্রয়োগ করেছি। আমরা এটা অব্যাহত রাখব, কারণ তাদেরই ত্যাগের ফসল আজকের পরিবর্তিত বাংলাদেশ। জাতি হিসাবে সকলেই আমরা তাদের কাছে